শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই ভিডিওটা না বেশ একটু দেরি করে দেওয়া হয়ে গেছে। বেশ কয়েকদিন না আমার চ্যানেলে তোমরা ভিডিও পাওনি। আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন এই সকালবেলা উঠে পড়েছি প্রত্যেক দিনেরই মতো। তারপরে এখনই আমি বেশ কিছু বাসন আছে, তো এই বাসনগুলো এখন ভালোভাবে মেজে নিচ্ছি। তো সকাল সকাল না আমাদের এই বাড়িতে প্রচুর পরিমাণে রৌদ্র এসেছে, দেখেছো? আমার গায়েও তেমন একটা শীত লাগছে না, বেশ রৌদ্র এসেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে, আর আমার মাম্মামকে খাইয়ে তারপরে ও খেলা করছে এখন, আর আমি এই কাজ করে নিচ্ছি। ওই জন্য একটু বেশ বেলা মতো হয়ে গিয়েছে। আর সকাল সকাল না এখন শীতের বেলা বেশ যেই সেই বেলা চলে যায়, সঙ্গে সঙ্গে বেশ রৌদ্র আসে সকাল সকাল। তো দেখো এখন বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই কি জানো তো, এই বাসনগুলো ধোয়া হয়ে গেলে বেশ ভালো লাগে কাজের একটা। তারপরেই চলে আসলাম আমি আমার উনান পাড়ে। তো প্রথমে ওই গাছগুলোতে বেশ পানি দিয়ে নিয়েছি। তারপর এখন এই উনান পাড়টা ভালোভাবে লেপে নেব। এই উনানটা না বেশ সুন্দর জ্বলে। তো এই উনানের পাশে না প্রচুর পরিমাণে কাঠ আছে, ওই জন্য না আমার একটু বসতে অসুবিধা হচ্ছে। একটা একদম ছোট্ট জায়গায় এই উনানটা আছে, তো একদম অল্প জায়গার মধ্যেই কাজ করতে হয়। তো উনানটা না প্রচুর জ্বলে, আমার এখানে কাজ করতে প্রচুর ভালো লাগে। আর তাছাড়া তোমরা না এই উনান পাড়টাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দাও, সেই জন্য আমার এখানে কাজ করতে এত ভালো লাগে, তুলনা নেই। তো যাই হোক, দেখো উনানটা ভালোভাবে মাটি দিয়ে লেপে নিয়েছি। তারপর চলে আসলাম এই ঘরে বিছানা গোছাতে। তো বেডশিটটা না বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, পাতা হয়েছে কিন্তু এখনও তোলা হয়নি। এটা হচ্ছে একটা নতুন বেডশিট। তো ভালোভাবে এখন বিছানা গুছিয়ে তুলে নেব বেডশিটটা, নিয়ে আর একটা বেডশিট পেতে নেব ভালোভাবে পরিষ্কার। যেহেতু আমার একটা ছোট্ট মাম্মাম সোনা আছে, তো সবসময় আমি চাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। সবসময়ই পরিপাটি করে ওকেও রাখতে চাই, যেমন তেমন এই ঘরের বিছানা, ঘরের আশেপাশের জায়গা সব কিছু পরিষ্কার করে রাখতে চাই। তো দেখো বিছানাটা গুছিয়ে বিছানার ওই বেডশিটটা পাল্টে এখন এই একটা বেডশিট পেতে নিয়েছি। নিয়ে ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে। ঝাড় দিয়ে নিলে কী হয় জানো তো, ময়লা টয়লা যেগুলো থাকে সেগুলোও পড়ে দেয়, সঙ্গে বেডশিটটা বেশ টান টান হয়, বেশ ভালো দেখায়। তো দেখো তারপর বিছানায় এখন তো শীতকাল, কাঁথা বালিশ লেপের তো পাহাড় হবে স্বাভাবিকই। তো যাই হোক, এখন দেখো ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিলে না বেশ ভালো দেখায়, খারাপ দেখায় না। আর এই সকাল সকাল বিছানা গোছালে তাতে বেশ ভালো দেখায় বিছানাটাও। তারপরে দেখো জানালার এই পর্দাটা খুলে দিয়েছি। পর্দাটা খোলা মাত্রই না প্রচুর পরিমাণে রৌদ্র আসে। তো দেখো বন্ধুরা, খাটের ওই লাঠিতে কেমন রৌদ্র এসেছে। তো যাই হোক, তারপরে দেখো আমার মাম্মাম না খেলা করছিল। খেলা করতে করতে ছোটো বাচ্চা যেহেতু, তো শীতকালের সকালবেলা না একটু কোলে উঠতে বেড়াতে চায়। তো দেখো আমার কোলে উঠে পড়েছে, বলছে যে আম্মু আমি কোলে থাকবো, আমি নামবো না। তো আমি ওকে নিয়েই ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ছোটো বাচ্চা কি করব একা, তো ওর পাপা বাড়ি থাকলে অত অসুবিধা হয় না। তোর পাপা আজকে বাড়ি নেই, কাজে গিয়েছে, সেই জন্য একটু অসুবিধা করছিল। তো যাই হোক, দেখো ওকে কোলে নিয়ে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে কত বুঝিয়ে তারপরে এখন এই তক্তপোষের উপরটা ভালোভাবে বারান্দায় ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখানে না একটা বিছানা মতন বানিয়ে নিয়েছি। তো বেশ কয়েকদিন না বাসন টাসন রেখে দিতাম না, তাতে উই ধরেছিল। তো সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এই বিছানা পেতে তারপরে একটা বিছান দিয়ে রেখে দিয়েছি। তো তারপরে দেখো এখন এই বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম না ওকে ভীষণ বুঝিয়ে অনেক ভালোভাবে তারপরে ওকে কথা বলে বুঝিয়ে এখন ও খেলা করছে, আমি এই কাজ করে নিচ্ছি। তো ওই তক্তপোষের উপরটা ঝাড় দিয়ে ওকে বসিয়ে দিয়েছি, ও খেলা করছে। তা আমি এদিকে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো ওকে সারাদিন এভাবেই নিয়ে কাজ করতে হয়। আর তাছাড়া এই শীতের ছোট্টবেলায় তো কাজ করেই কুল পাওয়া যায় না ছোটো বাচ্চা নিয়ে। তারপরে দেখো এখন ঘর বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে টিকটক করে রেখে দিয়ে এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর একেবারে না এই কাজগুলো গুছিয়ে করে নিতে পারলে তাতে বেশ ভালো লাগে, আর বেশ সময়ও হাতে থাকে। আর নইলে না এই সকালবেলা একটু দেরি হয়ে গেলে কাজে, সারাদিন আর কাজ করে সময়ই হয়ে ওঠে না। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো উঠানটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো আমার উঠানটা এমনি তো পরিষ্কার থাকে, ওই কিছু গাছের পাতা আজ পড়ে, এগুলোই ময়লা হয়ে থাকে। তবু ওই যে প্রতিদিনই পরিষ্কার থাকলে উঠানটা বেশ পরিষ্কার পরিছাটি করে ঝাড় দেবো। আমি বাসি উঠোন আমি প্রতিদিনই পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখার চেষ্টা করি।
তো দেখো কী পরিমাণে কুল পাতা পড়েছে, আর এই শীতকালে তো এমনি গাছের পাতাগুলো তো সবসময়ই পড়ে থাকে। তো উঠোন ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে না বেশ কিছু মানে পাশে একজনের শিরীষ গাছ আছে, তাতে প্রচুর পরিমাণে পাতা পড়ে। তো যাই হোক, দেখো উঠানের এখানটায় না বেশ শুকনো, কী সুন্দর মাটি উঠছে দেখেছো। আমার বেশ ভালো লাগে এখানে ঝাড় দিতে। তো দেখো তারপর হচ্ছে এখন এই ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি উঠানটা। আর এই আমার উঠানটা না প্রচুর পরিমাণে ছোট। তো যেই সেই ঝাড় দেওয়া হয়ে যায়, তা তবুও মাঝে মধ্যে দেরি হয়। ওই যে গাছের গোড়ায় গোল গোল করা আছে না, পাতাগুলো যেই সে যেতে চায় না। তারপরে এই ঘরের এই সামনেটা, রান্নাঘরের এই দিকটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে এই কলপারে যাওয়ার ঘরের পাশেরই জায়গা এটা, কলপারে যাওয়ার রাস্তাটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে দেখেছো পাতাবাহার গাছগুলো বেশ সুন্দর হয়েছে না? আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে। একদম ছোট্ট ছোট্ট লাগিয়েছিল, তাতে বেশ বড় হয়েছে এখন। তারপরে দেখো সকালবেলা আমার হাজবেন্ড না মাছ কিনেছে, এখানে হচ্ছে মাছের ব্যাপারী এসেছিলো, তো সেখান থেকে কিনেছে। তো তারপরে দেখো বন্ধুরা, এখন এই বেশ কিছু জামা কাপড় আছে আমার মামের, আমার হাজবেন্ডের, আর সঙ্গে বেডশিট যেটা বদলেছিলাম সেটাও বেশ এখন পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেবে। এগুলো হচ্ছে নূতন জামা কাপড় আছে কিছু কিছু। তো আমার মামের, আমার তো সেগুলো হচ্ছে এখন এই একটু সার পানি দিয়ে বুড়িয়ে বুড়িয়ে পরিষ্কার করে এখন মানে নিংড়ে নিংড়ে তুলে নিয়ে তারপর ধুয়ে নেব। আর যেগুলো ময়লা হচ্ছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, বাইরে কাজ করে, তারপরে যেগুলো ময়লা সেগুলো একটু ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি না জামা কাপড় হচ্ছে সঙ্গে সঙ্গে কেচে নিতে পছন্দ করি, একেবারে অনেকটা হয়ে গেলে না তাতে বেশ অসুবিধা হয় কাজ করতে। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে না অনেক অনেক ভালোবাসা দিবে, অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। আর তাছাড়া কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামে না মানে প্রচুর পরিমাণে আওয়াজ শোনা যায়, চারিদিকে ভয়েস আসে। তো কথা বলার সময় না যদি কোনো নয়েজ পাও, সেটি প্লিজ প্লিজ ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার জামা কাপড়গুলো ভালোভাবে ঠেসে কেচে ধোয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে কল টেনে ধুয়ে নেব। তো বারবারই আমি এরকম কল টেনে এক ধামা পানি ভর্তি করে করে ধুয়ে নিই। তারপর হচ্ছে শেষে এক ধামা ভালো পানি টেনে তারপরে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। এভাবেই জামা কাপড় ধুই। আর তাছাড়া পাশে পুকুর থাকলেও আমি নামতে যাই না। আমার ছোট্ট মামাম সোনা আছে, ও আমাকে দেখে না নকল করার চেষ্টা করে। সেই জন্য না পুকুরের ওদিকটা পুরোপুরি সব কিছু ঘিরে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে দিচ্ছে। আমার মামামের কাঁথা ছিল, যেহেতু আমার মাম্মাম অনেক ছোটো, তো জামা কাপড় না প্রতিদিনই কাচতে হয়। তো দেখো ভালোভাবে কেচে ধোয়া হয়ে গিয়েছে, কিন্তু এই বেডশিটটা আর একবার ভালোভাবে কল টেনে ভালোভাবে পানি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমার জামা কাপড়গুলো সব কিছু কেচে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এই দেখো এখনও মেলে দেওয়া হয়নি। যে হাজব্যান্ড সকালবেলা মাছ কিনে দিয়ে গিয়েছিল, তো আমাদের এখানে না ব্যাপারী আসে, আর প্রচুর পরিমাণে তাজা মাছ পাওয়া যায়। যেহেতু আমরা গ্রামে বাস করি, জ্যান্ত মাছগুলো না প্রচুর জ্যান্ত ছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমার এই মাছগুলো ভালোভাবে কেটে নেব। তো এখন এই বটিতে ছাই দিয়ে কেটে নিচ্ছি। তো ছাই দিয়ে মাছ কুটলে কি জানো তো, একটু মানে হাতে স্লিপ খায় না, তাতে বেশ সুবিধা হয়। তো মানে তিনটেই মাছ আমাদের হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। আর আমার মাম্মাম না খেলা করছে। তো আমি এভাবেই এখন এই কাজ করছি। তো বন্ধুরা, আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে। আর তাছাড়া বেশ কয়েকদিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না, তো সেহেতু না কথা বলা একটু বেশ অসুবিধা হচ্ছে। অনেক দিন মানে প্রতিদিনই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল কয়েকদিন, কিন্তু মানে কয়েকদিন বেশ সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য একটু কথাবার্তা বলতে না বেশ অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে এই কলতলার এই চাতালটাই পরিষ্কার করে ভালোভাবে ঘষে ঘষে এখন এই মাছগুলো ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই কলতলাটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। এখানে তো এই বাঁশ পাতা পড়ে, আর দেখেছো কী সুন্দর রৌদ্র এখানে। এখানে না বেশ রৌদ্র আসে, একটু বেলা করে রৌদ্র আসলেও না বিকাল পর্যন্ত রৌদ্র থাকে। তারপরে দেখো এখন এই চলে এসেছি হাঁড়ি আর কড়াইয়ের নিচেগুলো না, দুটো কড়াই আছে, কড়াইয়ের নিচেই হচ্ছে ছাইয়ের আর মাটির প্রলেপ দিয়ে নিতে। এগুলো দিয়ে না একটু শুকিয়ে গেলে রান্না করলে না যেই সেই কালিটা উঠে যায়, তাতে আমার মাজতে বেশ সুবিধা হয়। তো একটু বুদ্ধি করে এভাবে কাজ করলে সুবিধা হয়। তারপরে দেখো গোসল করে, যেহেতু আমি ভিজে গিয়েছিলাম, তারপরে এখন এই গোসল করে জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিচ্ছি। আর আমার মাম্মাম এখন খেলা করছে। তো দেখো ওদিকে হয়নি বলে আর ওদিকে রৌদ্র নেই বলে আবার এদিকে ওদিকে এভাবেই করে মেলে দিই জামা কাপড়গুলো। আর এই সামনের দিকটা না রৌদ্র বেশ কিছুক্ষণ থেকে আবার এই রৌদ্র মানে সকাল সকাল রৌদ্র আসে, বেলা না পড়তেই 12টা না বাজতে রৌদ্র চলে যায়। এই পুকুরের এই সাইডটাই বেশ রৌদ্র থাকে। তারপরেই চলে আসলাম শিলবাটায় মশলা বাটতে।
তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে একটু আদা রসুন আর জিরোমরিচ একসঙ্গে শিলপাটায় বেটে নেব। আর দেখেছো বাসন কোসনগুলো কিছু উপুর করা আছে পটে, আমি এভাবেই উপুর করে রাখি। তারপরে দেখো আজকে না বাড়িতে কোনো সবজি ছিল না, সবজি বলতে ওই 2-3টে বিট কপি ছিল, তো মাছ রয়েছে, তো কী রান্না করব ভেবে ভেবে তারপরে দেখলাম যে আলু আর মাছ রান্না করি আর সঙ্গে হচ্ছে বিট কপিটা ভাজা করি। তো সেই জন্য দেখো এখন এই উনান পাড়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন এই উনানে কড়া বসিয়ে দিয়ে তারপর হচ্ছে কড়ায় তেল দিয়ে নিচ্ছি। তো মাছগুলো ভালোভাবে ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো ভেজে নেব। তো মাছগুলো না আমার মাছ ভাজতে প্রচুর পরিমাণে ভালো লাগে, যদি না মাছ ভেঙে না যায়, আর ভেঙে গেলে না প্রচুর বিরক্তি অনুভব হয়, তাতে বেশ মানে অসুবিধার মনে হয়। তো দেখো মাছগুলো না আজকে বেশ ভালো হয়েছিল ভাজা, মানে কোনো মতেই ভেঙে যায়নি। আসলে কি জানো তো, কড়াটা যদি একটু গরম হয় তাতে মাছ ভাজতে বেশ সুবিধা হয়, মানে ওঠে মাছগুলো। আর যদি একটু মানে কড়াই গরম না হয় ওইভাবে তেল দিয়ে দিলে মাছগুলো আর উঠতে চায় না। তো দেখো আমার একবারে মাছ ভাজা হয়ে গেছিলো, তো একবারে হবে না, যেহেতু একটু বেশি মাছ ছিল, তো সেই জন্য দেখো আমি দুবার করেই মাছ ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, ভাতটাও দেখো ওদিকে আমার উতলে উঠেছে, মানে ফুটে উঠে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি উনানে, দিয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। ওই যে আলু আর মাছ রান্না করবো সেই আলুই মানে চড়াবো উনানে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আদা রসুন আর জিরে মরিচ বাটাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে। উনানটা না প্রচুর পরিমাণে জ্বলছিল, তো যেই সেই মনে হয় না কড়াইটা তলা ধরে লাগা যাচ্ছিলো। তো যাই হোক দেখো এখন হচ্ছে কড়াই আলু দিয়ে দিয়েছি কেটে রাখা, তো আলুগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নুন দিয়ে নিয়েছি। আর নুন দিলে না যে কোনো সবজি বলো আলুতে প্রচুর পরিমাণে পানি বাড়ায়, তাতে রান্না করতে সুবিধা হয়। তারপর দেখো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেড়ে তারপর হচ্ছে কষানো পানি দিয়েছিলাম। তো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি, শেয়ার করবো ভাবছিলাম, কিন্তু কি হয়েছে জানো তো, আমার ফোনে বেশ অসুবিধা হচ্ছিল, মানে ভিডিও উঠছে ঠিকই, ভিডিও হচ্ছে, কিন্তু কি জানো তো ভিডিওটা কেঁপে কেঁপে সে কী বিরক্ত সমস্যা করছিল। তো যাই হোক সেটা সমস্যার সমাধান করে তারপরে ওদিকে দেখো কষানো ঝোল দিয়ে ওদিকে উনুনটায় বসিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে বিটটা ভাজা করে নেব। তো প্রথমে কড়া দিয়েছি, কড়াই তেল দিয়েছি, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এই বিটটা দিয়ে একটু নুন দিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে বিটটাই তেলেই সিদ্ধ করে নেব, আর আলাদা করে আমি সিদ্ধ করে রাখিনি। তো যাই হোক তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে হচ্ছে তারপর চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। তো এই উনানটা না প্রচুর পরিমাণে জলে, এই ধারের উনানটা, তো ওইটাও জলে, আমার দুটো উনানেই সমানই জলে প্রায়, মানে প্রচুর জলে। তো যাই হোক বন্ধুরা, এখন এটা বেশি জলে তার তুলনায়। তো যাই হোক এখন দেখো এই দিকটায় সবজিটা বসিয়েছি, মানে তরকারিটা এদিকে বসাবো আর ওদিকে হচ্ছে ভাজাটা বসাবো। তো যাই হোক তারপরে এই একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাতে বেশ সুবিধা হয়। ওদিকে দেখো ভাতটা বসানো আছে। তো এই উনানে রান্না করলে কি জানো তো, একসঙ্গে হচ্ছে একটু জোগাড় করে নিয়ে বসতে পারলে যেই সেই রান্না হয়ে যায়। আর আমার ছোট্ট মামা আছে আমার সঙ্গেই বসে আছে। তো তারপরে দেখো আলুতে আবার ফের ঝোল দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে নিয়েছি, দেওয়ার পর সরপোষটা চাপা দিয়ে নিয়েছি। সঙ্গে দেখো এদিকে বিটটা ভালোভাবে আবার ভেজে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তো বিট ভাজাটা হয়ে গিয়েছে, এদিকে সব তরকারিটাও হয়ে গিয়েছে, সঙ্গে ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে সব গুছিয়ে আমি ঘরে নিয়ে এখন হচ্ছে এই উনান পাড়টা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই যে অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিনই পরিষ্কার করে উনান পাড়টা ঝাড় দিয়ে গুছিয়ে রাখবো। তারপর আমার মাম্মাম না, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এই চলে আসলাম, আমি এই বাসন কোসনগুলো গুছিয়ে এখন এই রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সকলে ভালো থেকো, টাটা, ধন্যবাদ।